তো আমার বাবা হচ্ছে আমরা যখন ছোট ছিলাম মানে আমরা ২ ভাই ১ বোন। তো আমার তখন ১৫ বছর বয়স। তো আমার বাবা হচ্ছে অন্য একটা আমার মাকে রেখে অন্য একটা মহিলাকে বিয়ে করে ফেলে, ঢাকাতে থাকে। তো উনি বিয়ে করার পরে ওই মহিলাকে নিয়ে ব্যস্ত থাকে, উনাকে নিয়ে পড়ে থাকে। আমাদের তেমন একটা খোঁজ খবর নেয় না। তো এদিকে আবার আমার নানার বাড়ি মানে আমার মায়ের বাপের বাড়ি হচ্ছে অনেক আলিশান অবস্থা। ওরা অনেক স্বাচ্ছন্দ্যেই চলে ওদের এলাকার মধ্যে। খুব নামডাক আছে। তো সেদিক থেকে ওরা অনেক ভালো ছিল আমাদের। তো তারা আমার মাকে বলছিল যে, "যেহেতু সে তোকে ঠকাইছে তো তুই এক কাজ কর তুই চলে আয়।" তো আমার মা আবার যায় না। আমার মা বলতেছে, "ঠিক আছে সে আমারে ঠকাইছে কিন্তু আমি কখনো আমার স্বামীর বাড়ি ফেলে আমার সন্তান ফেলে যাব না।" তো সে যেহেতু বিয়ে করছে সে তার মতো ওই বউ নিয়ে ঢাকায় পড়ে থাক। আমি আমার বাচ্চা নিয়ে এই বাড়িতেই থাকবো। আর তাছাড়া আমার মায়ের চিন্তা ছিল যে বাচ্চা-কাচ্চা নিয়ে বাপের বাড়িতে থাকবে। তো এটাতে তো বাচ্চারা দাম পাবে না, তাই না? জিনিসটা কেমন না? এটাতে তো আমার বাচ্চাদের থাকবে না। তো আর নিজের বাড়িতে খেয়ে থাক, না খেয়ে থাক এটাই ভালো। তো যেহেতু মা যেতে রাজি হয় নাই তো কি করতো নানা-নানি কি করতো ওদের যে ধান চাল হইতো তো ওগুলো আমার মাকে একদম ভোরে, ভোরে এনে দিয়ে যাইতো যেন আমার মা চলতে পারে কষ্ট না হয়। তো বাবাও টুকটাক দিত, দিত না যে তা না কিন্তু একদম না দেওয়ার মতোই। দেখা যেত ৩-৪ মাস পরে, পরে টুকটাক দিত। ৩-৪ মাস পরে ১ দিনের জন্য আসতো। তো মোটামুটি একটু কষ্ট করেই আমাদের চলতে হইতো। তো নানুর বাড়ি থেকে যা দিত ওইটা দিয়ে মোটামুটি ভালোই চলতাম। আর বাপে টুকটাক যা দিচ্ছে। আর তাছাড়া আমার মাও টুকটাক কিছু করতো। যেমন এই সবজি-টবজি বুনতো, এগুলা বিক্রি করতে পারতো, ওগুলা থেকে যা আসতো। মিলায় আরকি খুব কষ্ট-মষ্ট করে কোনরকম আমাদের দিনকাল চলতেছিল। তো এইভাবে তো আমার প্রায় ১৬ বছরের মতো হয়ে যায়। তো আমিও তখন চিন্তা করি যে না আমিও ঢাকা চলে যাব। ঢাকা গিয়ে কিছু একটা করব, করে আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো থাকবো। কারণ আমি কাজ-টাজ করলে আমার ফ্যামিলিটা ভালো থাকবে। তো আমার মাকে বললে মা রাজি হয় না। কারণ হচ্ছে আমার মা আমার বাবা যখন ঢাকায় গেছে তখন মা রাজি ছিল না। তারপরও সে গেছে। তো যাওয়ার পরে সে এমন একটা ঘটনা করছে। এখন মা চিন্তা করতেছে আমি গেলে আমিও হয়তোবা উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবো। এজন্য সে ১ম এ রাজি হয় না। তো মাকে যেহেতু রাজি করাতে পারতেছিলাম না, পরে আমি একজনের সাথে যোগাযোগ করে ওনাকে বলে ওনার সাথে লুকাইয়া হচ্ছে আমি ঢাকা চলে যাই। ওনাকে বলি যে, "আমি কি ঢাকা গেলে আমি কাজ-টাজ জোগাড় করে দিতে পারবেন?" বলে, "হ্যাঁ, পারবো।" কারণ ঢাকায় তো কাজের অভাব নাই। তো আমি চলে যাই। তো আমি মোটামুটি ৪ বছর যাবৎ ঢাকায় কাজ করি। তো মানে ঢাকায় আসার পরে আমি ২ মাস পরে আবার কাজ-টাজ করে ২ মাস পরে বাড়িতে যাই। তো আমি হচ্ছে একটা চাচার মাধ্যমে আরকি কাজটা পাই। তো ওইখান থেকে যে বেতন পাই, ওই বেতন দিয়ে আমি টুকটাক কেনাকাটা করে টাকা নিয়ে আমি বাড়িতে যাই। তো আমিও ঢাকায় মানে আমার ইচ্ছা ছিল আমি আরো একটু ভালো কিছু করব। তো আমিও টুকটাক টাকা-পয়সা ফ্যামিলিতে দেই, আমার বাবাও টুকটাক দেয়। তো এভাবে চলতেছিল আরকি। আর এদিকে তো আমার নানার বাড়ি থেকে সাপোর্ট ছিলই। তো সব মিলে আমার মা আর বাকি আমার ভাই-বোনরা মানে মোটামুটি ভালোই ছিল। তো এদিকে যে আমার চাচা, উনাদের অবস্থা আবার একটু খারাপই ছিল। আমার চাচাও ঢাকায় চাকরি করত। কিন্তু উনার শ্বশুরবাড়ি থেকে তো তেমন একটা সাপোর্ট পাইতো না। তো এইজন্য আরকি ওদের চলাচল করতে একটু কষ্টই হইতো। মানে তাদের সংসার এমন হইতো যে তাদের অভাবই শেষ হইতো না। তো এদিকে যেহেতু আমার বাপের ২ টা বউ, তারপরও আমরা ভালোই আছি। আমার নানা বাড়ি থেকে সাহায্য করে আমিও কাজ করতেছি। তো সব মিলাইয়া মানে আমার মায়ের এই সুখগুলা দেখে মানে আমার চাচি একদম সহ্যই করতে পারত না। তো এই ব্যাপারগুলো আমরা শুনতাম। আমার মাও বুঝতো। আমার মা এগুলো নিয়ে অনেক কান্নাকাটি করত। তো যাই হোক এভাবেই করতে, করতে ঢাকায় ৪-৫ বছর চাকরি করতে, করতে আমি মানে ছোটখাটো একটা ব্যবসা শুরু করে দেই। আমার একটা পার্টনারও থাকে। তো মানে আমরা দুজনে মিলে ব্যবসাটা তো আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো হয়ে যায়। মানে আমাদের ব্যবসাটা খুব ভালোভাবে চলতে থাকে। তো আমার তখন মোটামুটি ২২-২৩ বছর বয়স হয়ে গেছে। এর মধ্যে আমি তো মানে ওই বয়সে আলহামদুলিল্লাহ অনেক মোটা অঙ্কেরই টাকা ইনকাম করতেছি। তো আমি যেহেতু এত টাকা ইনকাম করতেছি, আমার মা তো ছোটবেলা থেকে দেখছি আমার মা অনেক কষ্ট করছে। তো ডেফিনিটলি আমি তো আমার মাকে অনেক ভালো রাখবো এখন। তো আমার মা অনেক ভালো আছে। আর তাছাড়া এখন আমার বাবা মানে টোটালি আমাদের ফ্যামিলিতে কিছু দেয়া বন্ধ করে দিছে। মানে আমার টাকা দিয়েই সংসারটা চলে। তো আল্লাহর রহমতে আমার যেহেতু টাকা-পয়সা ইনকাম হইতেছে, তো আমি কি করছি বাড়িতে যে টিন শেড ঘর-টর ছিল ওগুলা ভেঙে বিল্ডিং করি। আমার ভাই-বোনকে পড়াশোনা করাই। মানে আল্লাহর রহমতে আমাদের মানে সংসারে সুখের আর শেষ নাই। তো এদিকে হচ্ছে আমাদের চাচীদের আরকি সেম অবস্থা। মানে ভাঙ্গা ঘর-টর ঐরকম ওদের অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। তো একদিন আমি যখন ঈদের ছুটিতে আরকি বাড়িতে গেছি, তো তখন আমার মা আমাকে বলতেছে যে, "দেখ আমি মানে খালি স্বপ্নে দেখি তোর চাচী শুধু আমাদের ঘরের সামনে মোমবাতি নিয়ে দাঁড়ায় থাকে।" তো ২-১ বার না এই স্বপ্নটা আমি বেশ কয়েকবারই দেখছি। তো আমি হচ্ছে এদিক দিয়ে এই জিনিসটা এত বিশ্বাস-টিশ্বাসও করতাম না। তো আগে যখন গ্রামে থাকতাম তখন আলাদা ছিল। কিন্তু এখন ঢাকায় থাকি এখন তো এইসব জিনিসগুলো আরো বিশ্বাস করি না। তো আমি বলতেছি, "কি বলতেছো এগুলা? বাদ দাও এসব আজাইরা কথাবার্তা।" তো তখন হচ্ছে আমি আমার মায়ের কথাটার তেমন একটা গুরুত্ব দেই নাই। কিন্তু আমি হঠাৎ করেই দেখলাম যে আমার এত চলতি ব্যবসাটা, এত উন্নতির পথে ব্যবসাটা হঠাৎ করে কেমন জানি একটার পর একটা লস হতেই শুরু করছে। মানে কোনোভাবে ব্যবসাটা আগাতেই পারতেছি না।
আবার অন্যদিকে আমার বোনকে বিয়ে দিব। তো ওর জন্য ভালো, ভালো জায়গা থেকে বিয়ের ঘর আসতেছে। আমার বোনও যে অসুন্দর তা না। আমার বোনও দেখতে কিন্তু সবদিকে অনেক সুন্দর মাশাআল্লাহ। কিন্তু আমার বোনের কোনো জায়গায় বিয়ের ঠিক হইতেছে না। মানে আমরা টাকা-পয়সা দিয়ে দিব, সবকিছু দিয়ে দিব, সব ঠিকঠাক আছে। কিন্তু মানে পাত্রপক্ষ দেখতে আসলে মানে আর বিয়ে ঠিক হইতেছে না। আবার আমার ছোট ভাই যে ঢাকা থেকে পড়াশোনা করে, ও হচ্ছে এমন হয়ে গেছে যে ও টুকটাক কাজ-টাজ করে। ও বাড়িতে খোঁজ খবর নেয় না, বাড়িতে আসে না, মার সাথে ওইরকম যোগাযোগ করে না। মানে একা, একা থাকতেছে, এরকম হয়ে গেছে। এদিকে আমার মাও দিন, দিন শুধু অসুস্থ হয়ে যাইতেছে। মানে এগুলো হুট করে কেন হইতেছে? মানে আমাদের এত সাজানো গুছানো সুন্দর সংসারটা হঠাৎ করে কেন এরকম এলোমেলো হয়ে যাইতেছে? তো এদিকে মাকে ঢাকায় নিয়ে আসি ডাক্তার দেখাইতে। আবার মানে গ্রামে যাই, ঢাকায় আসি এইভাবে দৌড়াদৌড়ি। এদিকে আমার ব্যবসার অবস্থা খারাপ। ছোট বোন আর মা থাকে মানে গ্রামে। তো সব মিলাইয়া মানে খুব একটা পেরেশানির মধ্যে অবস্থা চলতেছে। তো তখন মানে চিন্তা করে দেখলাম যে এত পেরেশানির থেকে ভালো তো আমরা এক কাজ করি, মানে এত দৌড়াদৌড়ি করে তো চলা সম্ভব না। তো আমরা ঢাকায় শিফট করে ফেলি। তো পরে ওই সিদ্ধান্ত নিয়ে আমরা ঢাকায় শিফট হয়ে গেলাম। তো যখন আমরা ঢাকায় শিফট হলাম তখন আমরা খেয়াল করলাম যে আস্তে, আস্তে আমাদের মধ্যে যেই ঝামেলাগুলো হইতেছিল ওগুলা কেমন যেন আস্তে, আস্তে ঠিক হওয়া শুরু করলো। তো ঢাকায় আসার পর আমার বোনেরও বিয়ে ঠিক হয়ে যায়। ১-১.৫ বছরের মধ্যে আমার বোন বিয়ে হয়, প্রেগনেন্ট হয়ে যায়। তো আমার মা মোটামুটি আগের থেকে একটু সুস্থ। তো পরে আমার মা বলে যে আমাকে বিয়ে করার কথা। তো আমি বলি যে, "আচ্ছা ঠিক আছে আরেকটু সময় নেই। ব্যবসা-বাণিজ্য তো সব ঠিকঠাক করি, পরে করি।" তো এর মাঝে হচ্ছে আমার চাচী আমাদের ফোন দেয় যে সে নাকি খুব অসুস্থ, সে ঢাকায় আসতে চায় ডাক্তার দেখাইতে। তো সে মাকে জিজ্ঞেস করতেছে যে সে আসলে কোনো সমস্যা কিনা? তো মা বলতেছে, "চাচী হয় এখানে আসলে কি সমস্যা?" তো পরে তাকে ঠিকানা-টিকানা দিয়ে দেওয়া হয়। তো সে হচ্ছে একজনের সাথে পরে ঢাকায় আসে আমাদের বাসায়। আসার পরে সপ্তাহখানেক থাকে। তো সে আসছে ডাক্তার দেখাইতে, কিন্তু সে একদিন গেছে মার সাথে ডাক্তার দেখাইতে। কিন্তু ডাক্তারের রুমে কি বলছে না বলছে এটা তো আর মা জানে না, মা বাহিরে ছিল। কিন্তু সে আসার পরে মানে সে খুব ভালো। সে আমার মাকে হেল্প করতেছে কাজে। মানে সে তার কোনো সমস্যাই নেই। তো সে বলতেছে যে, "ঢাকায় আসছি, কিছুদিন থাকি, থাইকা যাই, ভালোই লাগতেছে। আবার কবে না কবে আসি।" তো এইভাবে করে সে থাকতেছিল। তো মানে সে আসার পরে যেটা হইলো যে আমাদের বাড়িতে আবার সেই আগের মতো কন্ডিশন হওয়া শুরু করলো। তো এদিকে আমার ব্যবসা-বাণিজ্য সেই ডাউন হওয়া শুরু করলো। কিন্তু আমার বোনের প্রবলেম হয় নাই, কারণ আমার বোনের তো বিয়ে হয়ে গেছে, সে অন্য বাড়িতে আছে। তো আবার আমার মা আবার সেই স্বপ্নে দেখতেছে যে আমার মাকে মানে ওই চাচী কিছু খাইতে দিতেছে। মানে সে উল্টাপাল্টা কিছু চাচীকে নিয়ে দেখতই। আবার সেই আগের মতো যে ওই মোমবাতি নিয়ে দাঁড়ায় থাকে। তো এগুলা করতে, করতে মার মনে একটু সন্দেহ হইল যে আছে না মানুষ কিছু মানে কারো ভালো দেখতে পারে না বা কোনো কিছু করলোই কিনা চাচী। তো এই করতে, করতে মা খোঁজখবর নিয়ে ঢাকায় একটা হুজুরের সন্ধান পায়। তো পরে সেই হুজুর বলে যে মাকে সে খাবারের সাথে এমন কিছু একটা খাওয়াইছে যে সে ধীরে, ধীরে অসুস্থ হতে থাকবে। অসুস্থ হইতে, হইতে একসময় মারা যাবে। আর আমার ব্যবসা-বাণিজ্যের জন্য এরকম করছে যে আমার কোনো ব্যবসা-বাণিজ্য হবে না, সবকিছু লস হয়ে যাবে। মানে সে মোট কথা আমাদের পরিবারটা ধ্বংস করার জন্য সে এমন করে তাবিজ-টোনা করছে। তো পরে আমরা ১ম এ বিশ্বাস করতে চাই নাই। কিন্তু পরে হুজুর আমাদের বলে দেয় যে আমার মায়ের বালিশের ভিতরে একটা তাবিজ আছে, আমার রুমে একটা তাবিজ আছে। তো সে যা বলে দেয় আমরা বাসায় এসে সেম, সেম মিলায়ে পাই। তো তখন আরকি বিশ্বাস হয়। তো পরে হুজুর হইছে আমাদের এই তাবিজটা আমাদেরকে তাবিজ দেয়, ওষুধ-টষুধ দেয়। আবার হচ্ছে সে যে আমাদের ওই জাদু-টোনা করছে ওগুলা কেটে দেয়। তো পরে হুজুর আমাদের বান-টান দিয়ে দেয় যেন আমাদের কেউ আর কোনো ক্ষতি-টতি না করতে পারে। তো তারপরে আর কখনোই আমরা গ্রামেও যাই না। আমরা এখন ভালো আছি। কিন্তু ওই চাচীর সাথেও আর ওইরকমই করি না। উনি আমাদের বাসায় আসতে চাইলে সরাসরি না করি। বলি যে আমরা বাসায়-টাসায় নাই, এদিক-সেদিক গেছি সেই বলে উনার থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি। তো সব মিলায় এখন আমরা আছি, ভালো আছি। তো এই ছিল গল্পটা। তো আপনাদের কেমন লাগলো? এটা কিন্তু সত্যি কেউ কারো ভালো দেখতে পারে না এই দুনিয়াতে। তো আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক আর ওইসব খারাপ মানুষকে হেদায়েত দান করুক। আল্লাহ হাফেজ।